হ্যালো, আসসালামু আলাইকুম। উম, আমি মার্জিউল। আপনাদেরকে আজকে উপহার দিতে যাচ্ছি jQuery টিউটোরিয়াল। আশা করি আমার টিউটোরিয়াল দেখে আপনারা উপকৃত হবেন। আমি নতুন, আর আপনাদের জন্য ফার্স্ট টিউটোরিয়াল বানাচ্ছি। বাংলা দিয়ে বানাচ্ছি, কারণ ইংরেজিতে প্রচুর পরিমাণে টিউটোরিয়াল আছে। সো বাংলাদেশের মানুষের জন্য কিছু করা উচিত। সে কারণে আজকে বাংলা দিয়ে টিউটোরিয়াল বানাতে যাচ্ছি। সো চলুন, jQuery সম্পর্কে আসলে আপনাদের কিছু বলা উচিত। সে- সেজন্য আমরা অবশ্য jQuery W3 স্কুল থেকে দেখতে পারি। আপনারা গুগলে গিয়ে সার্চ দিলে হবে। আসলে jQuery একটা জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি। জাভাস্ক্রিপ্ট অনেক বিষয় jQuery দিয়ে অনেক সহজেই করা যায়। এই কারণে আমরা jQuery ফ্রেমওয়ার্কটা ইউজ করব। আর জাভাস্ক্রিপ্টের মোস্ট পপুলার ফ্রেমওয়ার্কই এই jQuery। এখানে ফার্স্টে দেওয়া আছে কিভাবে jQuery ইউজ করা লাগে। আর একটা কথা, আমি জানি যে আমার এই টিউটোরিয়াল যারা দেখছেন বা দেখবেন, তারা নিশ্চয়ই HTML CSS সম্পর্কে ভালো একটা ধারণা আছে। সো যেই দেখতে চান HTML আর CSS যদি না জানেন, তাহলে আমি আগে বলবো এই দুইটা ভালোভাবে শিখে আসুন, না হলে এটা বুঝতে কষ্ট হবে আর বুঝেও লাভ হবে না, কারণ ওইটার সাথে এই jQuery কাজ করবে। সো ওই দুইটা জানা মাস্ট বি প্রয়োজন। সো আমরা বেসিক HTML টেমপ্লেট লিখে সার্চ দিলে কিছু টেমপ্লেট পাবো। টেমপ্লেট ডাউনলোড দিচ্ছি এজন্যই যে আমরা যে কোনো একটা টেমপ্লেট নিয়ে কাজ করব। আর যদিও বা এই টেমপ্লেটটা দেখে রাখছি, তারপরে এটাই নামাচ্ছি, কারণ এটাতে আমাদের jQuery প্রয়োজন হবে না। আগে থেকে আমরা jQuery ডাউনলোড দিব, দিয়ে তারপরে কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখব। আর এটাতে আমি ফুল jQuery সম্পর্কে আলোচনা করতে পারবো না হয়তো, কিন্তু লাইভ কাজের ক্ষেত্রে যেগুলা মাস্ট প্রয়োজন, যেগুলা বুঝলে মোটামুটি দেখা যাচ্ছে কাজ করা যাবে, সো এগুলাই আশা করি দেখাবো। আর এগুলো বোঝার পরে আপনারা যদি jQuery সম্পর্কে খুব ভালো ধারণা নিতে হয়, তাহলে নিজে নিজে এই আমি মনে করি এই টিউটোরিয়াল দেখার পরে নিজে নিজেই শিখতে পারবেন। কারণ বেসিকটা খুব ভালোভাবে জানা থাকলে অ্যাডভান্সটা জানা যায়। তো চলুন আমরা jQuery ফ্রি ডাউনলোড লিখে সার্চ দেই, তাহলে আমরা jQuery তে চলে যাব। সো আমরা কম্প্রেসটা ইউজ করবো, আনকম্প্রেস ইউজ করবো না, কারণ আমরা jQuery এডিট করতে চাই না, শুধু ইউজ করতে চাই। jQuery আপনারা ডাউনলোড দিয়েও ইউজ করতে পারেন, অথবা চাইলে সরাসরি লিঙ্ক থেকে ইউজ করতে পারেন। গুগল, মাইক্রোসফট jQuery ইউজ করার জন্য ওদের CDN সার্ভার ফ্রি দিয়ে থাকে। সো আমরা jQuery ফোল্ডার 1, এটার ভিতরে একটা js নামের ফোল্ডার বানাবো। js শর্ট ফর্ম জাভাস্ক্রিপ্ট, আর জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি আমরা jQuery ইউজ করতেছি। সো আমরা ডাউনলোড দিয়ে নিলাম। এখন আমি jQuery লেখার জন্য ব্র্যাকেটস ইউজ করি। আগে অবশ্য নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতাম। সো আমরা এখন ফুটার বডির নিচে লিখব jQueryটা লিংক করাবো HCRIPT স্ক্রিপ্ট সোর্স। সোর্স অর্থ আমার js ফাইল, jQuery ফাইলটা কোথায় আছে সেটা দেখাবো এখানে jQuery ফোল্ডারের ভিতরে। এটা আমার jQuery। তো চলুন দেখা যাক যে আমাদের jQuery আসলে লিংক হয়েছে কিনা।
আপনারা কাজ করার ক্ষেত্রে অনেক সময় লিংক মিস্টেক হয়ে যেতে পারে, সেজন্য প্রথমে চেক করে নেবেন আসলে যে কোয়েরিটা পাইছে কিনা। সো আমার আসলে দেখছেন তো আমার এরর ধরছে। আসলে ভাবতেছেন আমি লিখলাম আবার দেখলাম কেন। আসলে ভুল করলে আপনারা জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন, যে কারণে আমি ইচ্ছা করে এটা করছি, কারণ দেখার প্রয়োজন বোধ হয়েছে। এটা আর একটু পরে ভুল করলে হয়তো আরো ভালো বুঝতে পারতেন। দেখা যাচ্ছে কাজ করতে লাগছি আর কাজ হচ্ছে না, তো আমি ঠিকই লিখতেছি তারপরেও কাজ হচ্ছে না। সো দুইটা কারণে ভুল হইতে পারে বেশি বেশি। একটা হচ্ছে ফার্স্ট থেকে যখন মার্কআপ করবেন, মার্কআপ গুলা আহ, গোছায় লেখার চেষ্টা করবেন। যেমন আমি এটা ফ্রি ডাউনলোড করছি, এটার মার্কআপটা অতটা গোছানো না। সো প্রত্যেকটা লেখার ক্ষেত্রে এরকম ট্যাব দিয়ে দিয়ে করবেন। এখানে সব মার্কআপ গুলা কিন্তু অগোছালো। সো এই যে স্ক্রিপ্ট, এটা আসলে এখানে হবে না, এটা হবে বডির ভেতরে। আপনারা প্রথম থেকে কোডিং করবেন একদম স্ট্যান্ডার্ড। সো ট্যাব দিয়ে দিয়ে করবেন। আমি এটা রেডিমেড ডাউনলোড দিচ্ছি, সে কারণে এই কোডগুলো আসলে গোছানো না। আর যে কোয়েরি কোড আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি তবে আলাদা ফাইলে ইউজ করব, সেজন্য আমি আরেকটা ফাইল নেব। এখান থেকে কন্ট্রোল ডি ক্লিক করলে আরেকটা লাইন কপি হয়ে যাবে। এই শর্টকাট গুলাও দেখাই দেব কিভাবে কি করা লাগে। সো চলুন আমরা এটার ভেতরে আরেকটা ফাইল বানাই। ফাইলের নাম দেব, রাইট ক্লিক করবেন, WT, এটা শর্টকাট। আর রাইট ক্লিক করে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, তারপরে লিখবেন, আপনারা যে কোনো নাম দিতে পারেন। আমি অলওয়েজ কাস্টম ডট জেএস দিই, কারণ আমরা এখানে কাস্টম কোড লিখব। আমাদের লেখা শেষ। এখন আমরা আবার যাব, গিয়ে এখান থেকে দেখেন আমার জেএস ফোল্ডারের ভিতরে আছে, না কন্ট্রোল স্পেস চাপবো তাহলে এখানে ডিরেকশন দিয়ে দিবে কাস্টম জেএস। সো লিঙ্কিং। এখন চলুন দেখে আসি যে আসলে এটা পাইছে কি পাইনি। এখান থেকে রাইট ক্লিক করে ভিউ পেজ সোর্সে দেখতে পাবেন, অথবা কন্ট্রোল ইউ প্রেস করলেও হবে। সো চলেন, এই যে এখন আর রেড লিঙ্ক দেখায়নি। আমরা আসলে হয়তো করার জন্য এখানে একটু মিস্টেক হয়েছে। এটা আসলে আমারই ভুল ছিল। আমরা এখানে টাইপ দেব না, টাইপ কখন দেব এটাও তো দেখানো উচিত। একটা ভুল হয়েছে, সো আপনি আরেকটাও শিখতে পারবেন। এখানে স্ক্রিপ্ট টাইপ দিয়ে টেক্সট স্ল্যাশ সিএসএস লেখেন, এখানে জাভাস্ক্রিপ্ট লিখবেন, আর এটার ভেতরে মার্কআপ লিখতে পারবেন। সো এটা দিয়ে এটার ভিতরে লিখতে পারবেন। এটার ভিতরে কি লেখা লাগে এটা আমরা কাস্টম জেএস এ লিখবো। এখন চলেন আর একবার রিফ্রেশ দিই। আর এখন আমরা কন্ট্রোল ইউ প্রেস করব, ইউ প্রেস করে দেখবো আসলে যে কোয়েরি পাইছে কিনা। এখান থেকে নিউ ট্যাব, এই যে আমাদের যে কোয়েরি পাইছে, আমরা কাস্টম জেএসে কোনো লেখা লিখিনি, যে কারণে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। ওকে, বারবার আপনারা চেক করে নেবেন, প্রথম অবস্থায় তো সো ভুল হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে। যদিও বা আমি টিউটোরিয়াল নতুন, একদমই নতুন, যে কারণে কথার প্রবলেম অথবা অনেক কিছু ভুল হইতে পারে। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। করব যে কোয়েরি আসলে কিভাবে কাজ করে। আপনারা এটা ডাউনলোড করে নেবেন, ফার্স্টে কপি করে নেবেন, কপি করে নিয়ে
জেএস কাস্টম জেএস এই জায়গায় পেস্ট করে নেবেন, নিয়ে চেক করবেন ফার্স্ট অবস্থায়। সো আমি ওপেন করি, ওখানে কি বলছে দেখেন, ডকুমেন্ট রেডি ফাংশন। সো ডকুমেন্ট যখন রেডি হবে মানে আমাদের HTML সাইট যখন লোড হবে, রেডি হয়ে যাবে, তখন পিতে ক্লিক করলে দিস দিস অর্থ পি এটা হাইড হয়ে যাবে। সো চলুন দেখি ওদেরটাই নিয়ে প্র্যাকটিস করি। এগুলা পি যখন ক্লিক করতেছি তখন দেখেন হাইড হয়ে যাচ্ছে। সো কিন্তু এটা কপি করা এটা কোনো স্ট্যান্ডার্ড ওয়ে না। আপনারা অলওয়েজ কাজ করবেন স্ট্যান্ডার্ড নিয়মে, কারণ এটা স্ট্যাটিক থাকবে না, এটা একসময় ওয়ার্ডপ্রেস অথবা বিভিন্ন ফ্রেমওয়ার্কে কনভার্ট হবে। সো স্ট্যান্ডার্ড হবে এটা। আপনারা প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, দিয়ে ফাংশন। এটা আপনি মুখস্থ করতে পারলে খুব ভালো, আর মুখস্থ না করতে পারলেও কুইক স্টার্ট প্যাক হিসাবে রেখে দিবেন। আমি নেক্সট টিউটোরিয়ালে আপনাদের কুইক স্টার্ট প্যাক নিয়ে বলবো। সো এভাবে ফাংশন লিখে নেবেন, তারপরে ফার্স্ট ব্র্যাকেট jQuery, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে সেমিকোলন দিবেন, আর এই জায়গায় ফার্স্ট ব্র্যাকেট দিবেন, এখানে $সাইন হবে। এটা বেসিক। এটা দিয়ে কি বোঝায় সেটা বলে দিচ্ছি। এইটা শুরু শেষ এখানে, এটা jQuery, এটা $সাইন। এই ফাংশনটা $সাইন গুলারে সব jQuery বানাই দিবে। তার মানে আমরা যখন এখানে লিখব jQuery ফার্স্ট ব্র্যাকেট রেডি, jQuery ডকুমেন্ট, আমার এখানে অটো আসছে ডকুমেন্ট কারণ আমি ব্র্যাকেটস ইউজ করতেছি, আর ডকুমেন্ট রেডি। ডকুমেন্ট যখন রেডি হবে তখন ফার্স্ট ব্র্যাকেটের ভিতর ফাংশন $সাইন আর এটা শেষে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে সেমিকোলন দিবেন। এটা অ্যাকচুয়ালি আপনারা এই জিনিসটুকু মুখস্থ করতে পারলে খুব ভালো, আর যদি কপি করে রেখে দেন অলওয়েজ এইটার ভিতরে কোড লিখবেন, তাইলে ওয়ার্ডপ্রেস বা বিভিন্ন CMS এ গিয়ে কোনো প্রবলেম হবে না। ডিফল্ট JS স্টার্ট। আমাদের এটা শুরু এখানে, এটা শুরু শেষ এখানে, এটা শুরু শেষ এখানে। সো আমরা এখান থেকে jQuery লেখা শুরু করব। আসলে এই জিনিসটুকু আপনারা অলওয়েজ রেখে দিতে পারেন আপনার কাছে, বাট আমি প্রেফার করি যে এতটুকু মুখস্থ করবেন। সো আমি আপনাদের টিপস দেই jQuery লেখার ফার্স্ট উপায়। এভাবে যদি মনে রাখেন তাহলে আর প্রবলেম হবে না। $সাইন শুরু শেষ শেষ এতটুকু মুখস্থ রাখবেন, তারপরে এটার ভিতরে হবে থার্ড ব্র্যাকেট,
এখন ফার্স্টে হবে আপনি যে ক্লাসটা দিতে চান, আমি আগে বলছিলাম HTML লাগবে, সো আমি লোগো লোগো আমাদের টেমপ্লেটটা দেখি। লোগো মনে করুন এখানে যদি ক্লিক করি অথবা এটাতে যদি ক্লিক করি, এখানে ফায়ারবাগের টিউটোরিয়াল আছে, আমার দেখে নিতে পারেন। ফায়ারবাগ ইউজ করি H1। সো আমাদের কন্টেন্ট আইডি CSS এর মতো যে কোয়েরিতেও আইডি ধরার ক্ষেত্রে হ্যাশ আর ক্লাস ধরার ক্ষেত্রে ডট। এখানে আইডিটা ধরলাম যে কন্টেন্ট, তার ভেতরে যদি H1, আমাদের ক্লাস লেখার ক্ষেত্রে অলওয়েজ কোটেশন হবে, কিন্তু যেগুলো যে কোয়েরিতে ডিফল্ট দেওয়া আছে সেগুলোর ক্ষেত্রে কোনো কোটেশন হবে না। ক্লিক, আমরা ফার্স্টে ক্লিক ফাংশন দেখছি। ক্লিক দেওয়ার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখব ফাংশন। ফাংশন লেখার পরে আবার আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে এবার ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট শেষ করার পরে আমরা এরকম ভাবে ফাঁকা করে নিই, বুঝতে সুবিধা হবে। সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়ে এন্টার দেব। সো আপনারাও আশা করি এরকম ভাবে কোড গোছায় লেখার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আর একটা প্রোগ্রামের দেখতে সুবিধা হবে বা আপনারা নেক্সট টাইম বুঝতে সুবিধা হবে। অথবা আপনারা অলওয়েজ কমেন্ট করে কোড লিখবেন যে হাইড ফাংশন। সো ক্লিক করলে আমরা এখন কি করতে যাচ্ছি, ক্লিক করলে আবার আমরা $সাইন লিখে ফার্স্ট ব্র্যাকেট যেভাবে শিখাইছি ফার্স্টে অলওয়েজ এইভাবে ইউজ করবেন। সো এটার ভিতরে কি করতে যাচ্ছি, আমরা ক্লিক করে দিস মানে ওইটাই কন্টেন্ট H1 দেওয়ার পরে ডটের পরে হাইট, ওইটা এটাতে ক্লিক করলে ওইটা হাইড হয়ে যাবে, সেজন্য আমরা দিস লিখছি। দেখেন দিস লেখার ক্ষেত্রে কোনো কমেন্ট ইউজ করে না, চলেন দেখি। সো আমরা রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দিয়ে এখন এটাতে ক্লিক করতেছি, দেখেন এটা কিন্তু হারিয়ে যাচ্ছে। সো কিভাবে হারিয়ে যাচ্ছে, যে কোয়েরি কিভাবে কাজ করতেছে, এখানে H1 আছে, দেখেন ডান পাশে H1, যে ক্লিক করতেছি তখন এটার ভিতরে অটোমেটিক একটা স্টাইল যুক্ত হচ্ছে, স্টাইল ডিসপ্লে নান। সো ডিসপ্লে নান হয়ে যাচ্ছে। সো আমরা আজকে এই পর্যন্তই দেখালাম, প্রায় টিউটোরিয়াল 15 মিনিট প্লাস হয়ে গেছে, 20 মিনিটের কাছাকাছি। সো আরেকটু বলি, যদি আপনি এখানে ক্লিক করে লোগো হাইড করতে চান সেক্ষেত্রে কি করবেন, লোগো কোথায় আছে, HTML যাই, লোগো আছে এই H1। সো আপনি ধরলেন লোগো টেক্সট হাইড করে দিলাম, অথবা লোগো, আসলে লোগো কিভাবে আসছে আমাদের দেখা উচিত। আমরা ইন্ডেক্স থেকে গিয়ে স্প্যান, এই যে কালার পিঙ্ক H1 মানে লোগো টেক্সটের ভেতরে আসলে ফন্ট দিয়ে ওরকম করছে, আমি ভাবছিলাম পিকচার হয়তো ইউজ করছে। সো লোগো টেক্সট যদি হারাইতে চাই, লোগো টেক্সট কপি করলাম, কপি করে এখন যদি এভাবে পেস্ট করি তাহলে কি হবে, হবে না, কারণ আমরা আমাদের ক্লাস ইউজ করতেছি। সো আমরা যদি এভাবে লিখি তাও কি হবে, আসলে এটা কি ছিল, এটা তো হওয়ার কথা না, এটা একটা আইডি ছিল, যে কারণে আমরা এটার ভিতরে হ্যাশ দিয়ে দেব। সো এখন আশা করি কাজ করবে। সো ক্লিক করতেছি, দেখেন এটার হাইড হচ্ছে না, হাইড হচ্ছে কোনটা, আমরা যেটা ডিরেকশন দিছি সেটা কিন্তু ডিসপ্লে নান হয়ে যাচ্ছে লোগো টেক্সট। আমরা ইচ্ছা করলে লোগো টেক্সটের ভেতরে শুধু ওই কালারটুকু হাইড করব, সেই ক্ষেত্রে আমরা কি এটার পাশে যদি এটা দিয়ে দিই তাইলে চলেন দেখা যাক এটা কি হবে, দেখি কি বলেন, হবে কি হবে না। এটা ক্লিক করতেছি, হয় না, কেন হয় না,
হবে না এই জন্যই যে আগে আপনাদের কনফিউজ করলে পরবর্তীতে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে দেখেন ক্লাস নেওয়া আছে, আমাদের কিন্তু h1 শুধু ট্যাগ না, h1 ট্যাগ দিলে শুধু h1 ট্যাগ দিলে কিন্তু কাজ হতো। h1 দেই, দেখেন কাজ হবে। রিফ্রেশ ক্লিক করতেছি, দেখেন কাজ কিন্তু হচ্ছে। ওই জায়গায় ক্ষেত্রে আমাদের ডট ইউজ করা লাগতো, তাইলেই কাজ হতো। আশা করি কাজ হবে। সো ক্লিক করতেছি, হচ্ছে। ওই কালারটুকু কিন্তু ডিসপ্লে না হয়ে যাচ্ছে। সো কেয়ারফুলি আমরা যেমন সিএসএস লিখি তেমন jQuery লেখার ক্ষেত্রে আমাদের ক্লাস, তারপরে আইডি, এগুলো অলওয়েজ মনে রাখার চেষ্টা করবেন। আর এটা ফার্স্টে আজকে মুখস্থ করবেন যে jQuery লেখার নিয়মই এটা, তাইলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। যদিও বড় ভাই এটা আমি টিউটোরিয়াল দেখে শিখছি, রাসেল ভাই টিউটোরিয়াল দেখে শিখছি, উনি শিখাইছেন। তারপরে আমি ভাবলাম যে আপনাদের জন্য দিই, আমিও টিউটোরিয়াল বানাই সে কারণেই দেওয়া। আর শুধু আমার টিউটোরিয়াল দেখলে হবে না, অনেক টিউটোরিয়ালই আছে বাংলাতে পাবেন, এখন হিউজ পরিমাণ টিউটোরিয়াল আছে বাংলাতে, ইংরেজিতে, হিন্দিতে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর নেক্সট টিউটোরিয়ালে আপনাদেরকে আরো যেগুলো লাগে সেগুলো দিয়ে দেব। সো আমার সাথে থাকুন। আল্লাহ হাফেজ।